নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, আমি নাগাল্যান্ড থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানতে চান? হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে জানার জন্য নামটা বলুন। ফোনটা করেছি। প্রথমে ধন্যবাদ দাদা, ফোনটা একবার কল করতে উঠানোর জন্য। মোস্ট ওয়েলকাম। বলুন, নাম বলুন। হ্যাঁ, আমি পুরো ডিটেলসটা বলবো আবার? আপনার নামটা বলতে হবে প্রথমে। হ্যাঁ, আমার নাম প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা দাস। ডেট অফ বার্থ 16/3/1988। 16/3/1988। আচ্ছা, আর টাইমটা বলুন প্লিজ। 1:30 মানে রাত্রি 1:30টার সময়। বিবাহিত লাইফে প্রবলেম রয়েছে? তেমন প্রবলেম বলতে রোজ কথা কাটাকাটি হচ্ছে, যেহেতু আমরা সমবয়সী, আবার মানে দিন শেষে সেটা ঠিক হয়ে যায়। আপনি এখন কি জানতে ফোন করেছেন? হ্যাঁ, আমি আমার কেরিয়ার সম্বন্ধে জানতে ফোনটা করেছি। আচ্ছা, আসবো কেরিয়ারটা আমি উত্তর দেব। আচ্ছা ঠিক আছে। যখন একটা তার ছুঁয়ে ফেলেছি তাহলে একটুখানি বাজিয়ে দেখা যাক। হ্যাঁ, আমি মানে এতক্ষণ যতগুলো বললেন আমি একদম মানে খুব সুন্দরভাবে শুনছিলাম, মানে প্রতিটা কথা মিলে যাচ্ছে, তার জন্য আপনি বলুন, আমি সব শুনছি। আপনার প্লেস অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার প্লেস অফ বার্থ হলো আসাম, লামডিং আসাম। আচ্ছা, ধনু লগ্ন পেলাম, কুম্ভ রাশি পেলাম, ধনিষ্ঠা নক্ষত্র জন্ম, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে। আচ্ছা, প্রথমে একটু আপনার স্বামীর ব্যাপারে আসা যাক। আপনি বললেন ঝগড়াঝাটি হচ্ছে বা কিছু। প্রথমত আপনার স্বামী একটু ছেলে মানুষই প্রকৃতির, মানে বুঝতে চেষ্টা করে না। প্রথম কথা, ইম্যাচিওর কিছু কথাবার্তা বলা বা মানে বাচ্চা বাচ্চা সুলভ একটা আচরণ। একদম ঠিক। ঝগড়া কিন্তু হচ্ছে আপনার কারণে। প্রচন্ড মাথা গরম। না, বাচ্চা নয়, আপনি প্রচন্ড চতুর মানে মানুষ, কিছু মনে করবেন না, ঠোঁটকাটা মানুষ, আমি বলে ফেলি হয়তো। অ্যাগ্রেসিভনেস রয়েছে আপনার মধ্যে প্রচন্ড পরিমাণে। শনি মঙ্গল অ্যাক্সিডেন্টে পা ভেঙে যাওয়া বা বড় কোনো চোট আঘাত লাগার জায়গা রয়েছে, ইউরেনাস সেখানে রয়েছে। যদিও আপনি প্রচন্ড বুদ্ধিমতী, খুব সুন্দরভাবে আপনি দাবা খেলার খুঁটির মতো খুব সুন্দর আপনি সাজাতে পারেন জিনিসগুলো। মানে আপনি সাজাতে তো পারি, কিন্তু আমি ঠিকঠাক মানে আমার জন্য আমি ঠিক ডিসিশন নিতে পারি না। মানে এমনি খুব ক্রিয়েটিভ আমি, কিন্তু নিজের বেলায় ডিসিশন নিতে পারি না। সেটা চন্দ্ররাহু গ্রহণ করে রেখেছে, তো আপনি ডিসিশন নেবেন কি করে? আপনি খেতে পারবেন মনে করুন 4টে রুটি, আপনি নিয়ে নেবেন 8টা, মানে মন চাইবে 8টা হলে ভালো হয়। মানে কল্পনার জগৎটা অনেক বড় বাস্তবের থেকে, ঠিক তো? একদম ঠিক, একদম। বাড়ির ঈশান কোণের দিকে কি কোনো বাথরুম বা কিছু রয়েছে? নোংরা আবর্জনা? উত্তর পূর্ব কোণ দেখুন তো একটু। পুরোপুরি উত্তর পূর্ব পড়বে না, মানে উত্তর পূর্ব কোণ আর পূর্বের মাঝখানে। আচ্ছা, আমি তো ফ্ল্যাটে থাকছি, ওই জায়গাটাতে আছে, মানে আমি আমার যেখানে আছি, এমনি আমার বাড়ি যেখানে নেই, আমি যেখানে এখন আছি ওই জায়গাটায় আছে। আপনার বাসস্থানটাই বলছি, আপনি যেখানে রয়েছেন সেটাই পাবো। আছে তো? বেসিনও রয়েছে সেখানে, মানে ওয়াশ বেসিন যেটা। ওয়াটার লিকেজ হচ্ছে ওখান থেকে, এবং সামহাও ওটা কোনো গ্রিন কালার অস্তিত্ব নেই তো? গ্রিন বা সি গ্রিন এই ধরনের কিছু, সবুজের কিছু একটা, বা কোনো গাছ লাগানো বা কোনো আর্টিফিশিয়াল প্ল্যান্ট এই ধরনের কিছু নেই তো? বা গ্রিন কালারে কাটেন, মানে বাথরুমের সাইডে বললেন? হ্যাঁ, বাথরুম বা ওর কাছাকাছি সংলগ্ন। হ্যাঁ, ওটার পেছনে, মানে আমরা যেখানে আছি ফ্ল্যাটে, ওটার ছাদের থেকে ওই সাইডে একটা গাছ আছে তো সবুজ রঙের? হ্যাঁ, মানে সবুজ রঙের উপস্থিতি রয়েছে। আছে। এবার আসি আপনার প্রশ্নে। বিবাহিত লাইফে সমস্যা রয়েছে ম্যাডাম, আপনি যতটাই অ্যাভয়েড করুন, বা হয়তো সোশ্যাল মিডিয়া বলে আপনি বলতে সংকোচ করছেন। না, সংকোচ করছি না একদমই স্যার, আমি সব বলছি। মানে হচ্ছে, মানে অন্যদের তুলনায়, অন্য ম্যারেড কাপলদের তুলনায় আমাদের মানে ঝগড়াটা একটু বেশি হচ্ছে, কিন্তু ওই মানে রাত শেষে দুজনে, মানে যেহেতু আমার হাজবেন্ড একটু আমার থেকে একটু মেচুরড আছে, তো সে সামলে নেয়, না হলে এটা ঠিক থাকতো না। ব্যাপারটা ওই জায়গায় উনি সহ্য করতে পারেন, ম্যাচিওর নয়, উনি সহ্য করতে পারেন, অনেক পেশেন্স লেভেল।
যার জন্যই আপনি বেঁচে যাচ্ছেন, কারণ আপনার মধ্যে পেশেন্স নেই, বুদ্ধি রয়েছে কিন্তু হঠকারী হ্যাঁ হ্যাঁ সিদ্ধান্ত একদম নেই। ঠিক বললেন, পেশেন্স আমার মধ্যে ওই যে জায়গায় থাকে না। ব্যাংকিং এ চাকরির একটা জায়গা পাচ্ছি বা এডুকেশন সেক্টরে চাকরির একটা জায়গা পাচ্ছি। হ্যাঁ আমি বেসিক্যালি ওই কোশ্চেনই জিজ্ঞেস করছিলাম, মানে আমি না 2 বছর আমি রেলওয়ে এজ এ কন্ট্রাকচুয়াল টিচার ছিলাম আর কি। তো এখন হচ্ছে আমি মানে যতই যোগ্য হই না কেন, মানে ইন্টারভিউ খুব ভালো হচ্ছে, সবকিছু কোয়ালিটি থাকছে, কিন্তু কোনো না কোনো কারণে আমার হচ্ছে না। তো এবারও দিলাম, রীতিমতো এবারও আমার 2 নম্বরে আসলো আর কি, মানে প্রথম 1 নম্বরে আমার নামটা আসলো না। তো মানে ওই কোশ্চেন তো, মানে ভবিষ্যতে কি কোনো মানে কিছু আছে আশা যে আমি মানে কোথাও জব পাবো কি না, কি আমার ভাগ্যে নেই সেটাই জানতে আর কি। সাড়ে সাতির আর মোটামুটি ধরুন 3 বছরের মতো সময় রয়েছে, সেটা একটা জায়গা। প্লাস চন্দ্র পুরোপুরি মানে কি বলবো, কেউ ধরে তাকে পিষে দিয়েছে এখানে। হ্যাঁ, একদিক থেকে রাহু দিচ্ছে, অন্যদিক থেকে শনি। হ্যাঁ চন্দ্র খারাপ জানি, আমার মন মানে মেন্টাল খুব আমি ডিপ্রেস থাকি। বাড়িতে জলও অপচয় হয় প্রচন্ড পরিমাণে। মানে আমি জল অপচয় করি একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জল একটু খুব বেশি, মানে খুব বেশি লাগে অন্যদের তুলনায়। মন ভরে না জল থেকে। হ্যাঁ হ্যাঁ, আমার মানে জলকে খুব ভালোবাসি, কিন্তু আমার অপচয়টা করে ফেলি, মানে যে কাজে আমার 1 বালতি লাগবে সেটাকে আমি 3 বালতি করে দিই, মানে করে ফেলি আর কি। যাই হোক, এখানে করা যায়। আপনি যে অবস্ট্রাগলসটা ফেস করছেন, দেখুন ভাগ্য হচ্ছে সেটাই যেটা কিনা 11th আওয়ারে আমাদেরকে পুশ করে। হ্যাঁ আমাদের চেষ্টাটা 100% করতে হবে। ঠিক অন্তিম মুহূর্তে আমাদের 100% দিয়ে দিয়েছি। কেউ যদি তার 100% দিয়ে সাকসেস অন্তিম মুহূর্তে পাচ্ছে না, তার মানে তার ভাগ্যের দোষ রয়েছে। সেখানে লাক ফ্যাক্টরটা কাজ করে। তো যদি আপনি সেটা করতে রাজি থাকেন এবং যদি প্রপারলি প্রেডিকশন নিয়ে প্রতিকার করতে সমর্থ হন, তাহলে সেটাই আমি মানে শেয়ার করছিলাম যে আমি আমার 200% দিই, 100% এর জায়গায়। মানে আমি প্রচন্ড হার্ড ওয়ার্কিং, মানে আমি নিজের সুনামি করছি, আর আমি প্রচন্ড ডেডিকেটেড আর কি, যাকে বলে মানে আমি স্মার্ট ওয়ার্ক খুব কম করি, হার্ড ওয়ার্ক করি আর কি। তো তাও মানে হয় না, দেখা যাচ্ছে যে কেউ মানে 2 ঘন্টা করে যেটা পেয়ে যাচ্ছে আমি 2 বছর করে পাচ্ছি না। একটা সোজা কথা বলবো, হয়ে গেছি। একটা সোজা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ, কোনো জিনিস চাইলে আপনাকে মানে দেবে না এরকম হতে পারে না, আপনি মেরে কেড়ে নেবেন, এরকম মানসিকতার মানুষ আপনি। মঙ্গল লগ্নে রয়েছে, পুরো অ্যাগ্রেসিভলি আপনি সেটাকে চাই এরকম মানসিকতার মানুষ আপনি। যাই হোক, আর বেশি বাড়ালাম না। আপনি যদি মনে করছেন যোগাযোগ করুন। রাকা সান্যাল দাস, ওয়েলকাম ম্যাডাম, আপনাকে অনেকদিন পর আপনাকে দেখলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম ম্যাডাম।